আমাদের রাজ্যে যিনি বর্তমানে ক্ষমতায় এসছেন বা ক্ষমতায় আছেন, সেই তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের নেত্রী, বিরোধী দলের নেত্রী হিসাবে তিনি মানুষের সামনে উপস্থিত হয়েছিলেন টালির চাল, হাওয়াই চটি, সুতির শাড়ি, তেলে ভাজা, মুড়ি ভাজার গল্প ইত্যাদি সামনে রেখে। এই 2011 সালে ক্ষমতায় আসার পরে আজ 2026, এই 15 বছরে টালির চালের বাড়িতে থাকা ব্যানার্জি পরিবার কি করে হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, আজ পর্যন্ত সেটা রহস্য আবৃত রয়েছে। তবে আমি আশা করি যে এই রহস্যের উপরেও আজ নয় কাল উন্মোচিত হবে। ঠিক একইভাবে 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে জয়ী হয়ে শপথ নেবার পর এই 2026 অবধি 5 বছর শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের দ্বারস্থ হওয়া থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলের বিধায়ক হিসাবে সরকারকে আয়না দেখানোর পাশাপাশি উন্নয়ন, শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য বিধায়ক উন্নয়ন তহবিলে যে যৎ সামান্য অর্থ, সেই যৎ সামান্য অর্থটুকু খরচ করবার ক্ষেত্রে আমার বিধানসভা কেন্দ্রের মানুষকে যেভাবে বঞ্চিত করা হয়েছে তা নিয়ে বিধানসভার ভেতরে বাইরে, এমনকি বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া, মুখ্য সচিবকে চিঠি দেওয়া, দপ্তরের বিভাগীয় মন্ত্রীকে চিঠি দেওয়া, স্ট্যান্ডিং কমিটির তাদের চেয়ারম্যানকে চিঠি দেওয়া, দার্জিলিং জেলা শাসক তাকে অনুরোধ করা। ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কিনা করতে পারে। কল করুন 1-800-313-1212। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে বলা, শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি, এত কিছু করার পরেও 100% অর্থ খরচ করবার যে প্রচেষ্টা আমি নিয়েছিলাম তা বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। এবং সর্বশেষ আমি অনুরোধ করেছিলাম যে শিলিগুড়ি শহরের মহান মেয়র সাহেব তাকে খোলা মাঠে একটা বিতর্ক করবার জন্য। উনি অনেক বয়সে সিনিয়র, দুবার মন্ত্রী, এখন মেয়র সাহেব রয়েছেন। খোলা মাঠে বিতর্ক হলে আমি আমার প্রশ্নগুলো করতাম, উনি শাসক দলের প্রতিনিধি হিসাবে তিনি নিশ্চিতভাবে আমাকে বিভিন্ন সময় কটূক্তি করলেও আমি এটুকু আশা রাখি যে সামনাসামনি বিতর্ক হলে মানুষের সামনে সেই প্রশ্নের জবাব তিনি দিতেন। কিন্তু তিনি সেই রাস্তার পা মারাননি। আমি এর আগেই বলেছিলাম যে বিধায়ক উন্নয়ন তহবিলের এই প্রতিবন্ধকতা থাকলে আমি বিধানসভায় মাননীয় বিরোধী দলনেতার অনুমতি নিয়েই আমি সেখানে অনশনে বসতাম। কিন্তু এবার শীতকালীন অধিবেশন বা এই সময় উইন্টারে যে অধিবেশন হয় সেই অধিবেশন অনুষ্ঠিত হয়নি বিধানসভায়। আমি যতদূর সম্ভব ভোট অন অ্যাকাউন্টই হয়ে এবারের বিধানসভার প্রণালীর কাজ, অধিবেশনের কাজ শেষ হয়ে যাবে। ফলে আমি এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি আগামী 23শে জানুয়ারি এই নিয়ে হাঙ্গার স্ট্রাইকে বসব। তো 23শে জানুয়ারি নেতাজির জন্মতিথিতে আমার এই অনুষ্ঠান, এই অনশনে বসার কর্মসূচিতে একটু পরিবর্তন করে আমি 22শে জানুয়ারি সকাল 8টার থেকে হাতিমোড়ে এই অনশন কর্মসূচি আমরা শুরু করব। এবং এই অনশন কর্মসূচি কতদিন চলবে সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে, কিন্তু 22শে জানুয়ারি 8টার সময় আমরা শুরু করব। 23 তারিখ আমাদের ছাত্রছাত্রীদের কাছেও একটা বড় দিন, তারা সরস্বতী পুজোয় থাকেন।
मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी। कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। ফলে 22শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি সকাল 8টা অবধি আপাতত এই অনশন কর্মসূচি চলবে। এই অনশন কর্মসূচির মূল উদ্দেশ্য একটাই, তথ্য নিয়ে শিলিগুড়ির মানুষের কাছে এটা তুলে ধরা যে আপনার বিধায়ক আপনার শহরের উন্নয়ন করবার ক্ষেত্রে কোনো ধরনের চেষ্টা ত্রুটি রাখেনি। এই রাজ্যের সামগ্রিক পরিস্থিতি সেটা তো আপনারা জানেন, তার মাঝখানে দাঁড়িয়েও কেন্দ্রের সরকারের মন্ত্রীদের কাছে দরবার করা থেকে রাজ্যের সরকারের মন্ত্রীদের কাছে দরবার করা, সব কাজটাই আমি করেছি। এবং এক্ষেত্রেও বিধায়ক উন্নয়ন তহবিলের যে ন্যূনতম টাকা, সেটাও যাতে রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করে খরচা যাতে বন্ধ না করে দেয়, তার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এবং সর্বশেষ এই অনশন করে মানুষের কাছে এই বিষয়টি তুলে ধরা, এবং তার সাথে 3টে বিষয় আমি বাড়তি যোগ করে রাখতে চাই। এক, আমাদের বর্তমান জেলা শাসক পূর্ববর্তী জেলা শাসকের মতন ঠিক একই রূপ ব্যবহার করে। আমি বিগত 11-12 বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে আছি। আমি এই ধরনের জেলা শাসক গত এবং এবারে আগে কখনো দেখিনি। এর আগে ছাত্র যুব অন্য রাজনীতি করতে গিয়েও আমি জেলা শাসকদেরকে দেখেছি, তাদের সাথে আমি শব্দবন্ধটার ব্যবহার করলাম না। এই ধরনের জেলা শাসক যে দলদাসে পরিণত হয়েছে, গত জেলা শাসক মুর্শিদাবাদে মালদায় গিয়ে আমাদের মাননীয় সাংসদ খোকেন মুর্মু মহাশয়ের সাথে দেখা করছিলেন না বলে তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন। আমি সেই পথে না গিয়েও আমার এই অনশন প্রক্রিয়ায় এই ধরনের দলদাস জেলা শাসকদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাতে চাই। 7 रुपया माँ 1 करोड़। के 1 करोड़ केवल 7 रुपया में? हो 1 करोड़ 7 रुपया में। वाव, 7 रुपया માં 1 કરોડ. કિન્નુ હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ 7 રૂપિયામાં અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર 1 કરોડ રૂપિયા. 1 करोड़ 7 ડિયર સાપ્તાહિક લોટરી, ભાગ્ય બદલીને બાટો. তৃতীয়ত হচ্ছে, আপনারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, একটা শহরের উন্নয়নে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা আসে, রাজ্যের টাকা আসে, এমনকি শহরের কর্পোরেশনের নিজস্ব টাকা থাকে। এর পাশাপাশি আরেকটি টাকা এই রাজ্যের সরকার ঘোষণা করেছিলেন, পাড়ায় সমাধান, প্রতি বুথে 10 লাখ টাকা করে। আমাদের দাবি হচ্ছে এই 10 লাখ টাকায় শিলিগুড়ি শহরে কি কি কাজ এতদিন পর্যন্ত হলো আর আগামী দিনে কতটা কাজ হবে সেটার শ্বেতপত্র প্রকাশ করে মানুষকে জানানো হোক। আর সর্বশেষ সেটা হচ্ছে যে বিভিন্ন অঞ্চল 4, 5, 28, 31 এগুলো অ্যাডেড এরিয়া, এগুলো তো আছেই। আমি শুনছি যে এ পাশে অর্থাৎ আশ্রম পাড়া, আমাদের তারপরে পাঞ্জাবি পাড়া, 13 নম্বর 14 নম্বর, এই সমস্ত জায়গাতেও আমি যখনই যাচ্ছি মানুষ পানীয় জলের সমস্যার কথা বলছে। ফলে পানীয় জলের সংকট দূর করা হোক দ্রুত, এই দাবিও থাকবে। শেষ করব এই কথা বলে, আমার এই অনশন শুধুমাত্র আজকের দিনের বিরোধী দলের বিধায়কদের কথা বলবে না। আমার এই অনশন ভবিষ্যতেও যেই শাসক বিরোধী হোক না কেন, প্রত্যেক শাসক এবং বিরোধী দলের বিধায়ক যাতে পশ্চিমবঙ্গে তার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করবার ক্ষেত্রে আমার মতন হ্যারাস যাতে না হয়, সেই লক্ষ্যে আমার এই অনশন। এবং আমি নিজে মাননীয় বিরোধী দলনেতাকে এই প্রস্তাব দেব, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসলে আমরা বিধানসভায় বিরোধী হোক শাসক হোক এই বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করবার ক্ষেত্রে সরলীকরণ করা এবং সেখানে বিধায়কদের মতকে গুরুত্ব দেওয়া এবং দ্রুত
এই কাজ সম্পন্ন করা, এই বিষয়গুলিকে এই বিধায়ক উন্নয়ন তহবিলের যে খরচ করবার যে গাইডলাইন, সেখানেও ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পরে এই গাইডলাইনেরও পরিবর্তন করবে। এটাই মুখ্যত আপনাদের কাছে আমার বলার ছিল। আপনাদের रॉयल ओक ईयर सेल है, प्राइस गिरेंगे स्माइल बिग होगा, होम में कवर करेगा, सेव भी करेगा 70% ऑफ, घर शाइन ग्लो करेगा। रॉयल ओक डील ग्रैब करो, साल का सबसे बड़ा वाव करेगा। मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी, 99% मेडिसिन हमेशा उपलब्ध, यही है हमारी स्पेशलिटी। विश्वास नहीं होता? अजमा लीजिए। आज ही कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। कंसल्टेशन अवेलेबल विद डॉक्टर्स। Damro Christmas and New Year sale is back with fabulous offers. Celebrate the season of joy with our exclusive living room and office furniture collections. Explore the all-new Christmas and New Year range at your nearest Damro showroom. Visit today and bring home happiness with Damro. शादी या फंक्शन में हो या दे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न ए रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।